সোনালী নদী ও শুভ্র রাজকন্যা। অনেক অনেক দিন আগের কথা। পাহাড়ের কোলে ছোট্ট এক রাজ্য ছিল, যার নাম নুরভূমি। এই রাজ্যে এক আশ্চর্য নদী ছিল, যার জল সোনার মতো ঝলমল করত। সবাই বলতো, নদীটি জাদুময়, আর যিনি সত্যিকার হৃদয়বান, কেবল তিনিই তার জল স্পর্শ করতে পারেন। এই রাজ্যের রাজকন্যা শুভ্রা ছিলেন অতুলনীয় রূপবতী ও মায়াবতী। তার হৃদয়ে ছিল স্নিগ্ধ, শুভ্র বরফের মতো। তিনি দরিদ্রদের সাহায্য করতেন, পশুপাখির যত্ন নিতেন, আর সর্বদা সত্য কথা বলতেন। কিন্তু এই রাজ্যে বাস করত এক কুচক্রী জাদুকর, নাম কালমন্ত্র। সে চেয়েছিল সোনালী নদীর জল নিয়ে নিজের ক্ষমতা বাড়াতে। কিন্তু যতবারই সে নদীর কাছে গেছে, ততবারই নদীর জল কালো হয়ে উঠেছে, আর তার স্পর্শে আগুন জ্বলে উঠেছে। কালমন্ত্র বুঝতে পারল, কেবল শুভ হৃদয়ের কেউই এই নদীর জল পেতে পারে। তাই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। একদিন কালমন্ত্র এক বুড়ো সাধুর ছদ্মবেশে রাজপ্রাসাদে এল। রাজকন্যার সামনে বসে কাঁদতে লাগল। শুভ্রা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কালমন্ত্র বলল, আমি খুব অসুস্থ, রাজকন্যা। শুনেছি, সোনালী নদীর জল আমার জন্য ওষুধের কাজ করবে। যদি আমাকে একটু জল এনে দেন, আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। শুভ্রা তো দয়ালু। তিনি কালমন্ত্রের কথা বিশ্বাস করলেন এবং নদীর কাছে গেলেন। কিন্তু নদীর জলে হাত ডোবাতেই সারা আকাশ বিদ্যুৎ চমকাল। নদী যেন সতর্ক করল, কোনো ভুল হচ্ছে। কিন্তু শুভ্রা কিছু বুঝে ওঠার আগেই কালমন্ত্র তার আসল রূপে ধরা দিল। সে রাজকন্যাকে জলে ঠেলে ফেলে দিল, আর বলল, এবার এই রাজ্য আমার। নদীর আশীর্বাদ ও সত্যের জয়। কিন্তু তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। নদীর জল শুভ্রাকে স্পর্শ করতেই সোনার আলোতে ভরে উঠল চারপাশ। নদী তার ঢেউ দিয়ে শুভ্রাকে রক্ষা করল এবং কালমন্ত্রের দিকে ভয়ঙ্কর স্রোত পাঠাল। কালমন্ত্র চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। শুভ্রা নদী থেকে উঠে এলো, কিন্তু এবার সে আর সাধারণ রাজকন্যা নয়, সে ছিল সোনালী নদীর আশীর্বাদধন্য শুভ্রপরী। সেই দিন থেকে শুভ্রা নুরভূমির রক্ষক হয়ে উঠল। আর রাজ্যের মানুষরা বুঝতে পারল, সত্যিকার ভালোবাসা ও দয়া কখনো পরাজিত হয় না, আর যারা অসৎ, তারা একদিন নিশ্চিহ্ন হয়।